এবং আমি কাবাকে দেখার পরেই আমার প্রথমে যে অনুভূতি হয়েছিল সেই অনুভূতি হলো, হে আল্লাহ, তোমার ঘরে আমি হাজির হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি এখানে হাজির হয়েছি। আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে, এই দোয়া আমি সর্বপ্রথম করেছি। আমি বলেছি, হে আল্লাহ, আমাদের এই দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র, আমার দেশের ছাত্ররা রক্ত দিয়ে এই দেশকে আবার স্বাধীন করেছে, এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, এই স্বাধীনতার উপরে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে। বিশেষ করে যারা ওই পালিয়ে গেছে, তারা নানান ষড়যন্ত্র করছে, ইন্ডিয়া চক্রান্ত এখানে যেন বাস্তবায়ন না হয়, সেই দোয়া আমি সর্বপ্রথমে কাবাকে দেখার পরেই করেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আমি আপনাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছে দিয়েছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা আমাদের প্রতীক নিয়ে কাজ করতে পারি নাই, আমাদের দলের পক্ষে কাজ করতে পারি নাই, কথা বলতে পারি নাই। যখন থেকে অনুমোদন হয়েছে, তারপরে আমি আপনাদের মাঝে অনুপস্থিত ছিলাম 1 মাস। এই 1 মাস আমি ছিলাম মক্কা এবং মদিনায়। আমি মক্কা মদিনায় থাকলেও সার্বক্ষণিক বাংলাদেশের মানুষের কথা আমি চিন্তা করেছি। আমি তাওয়াফের মাধ্যমে আমি যখন বাইতুল্লাহকে তাওয়াফ করেছি, সেখানে আমার একটা দোয়া ছিল, হে আল্লাহ, তুমি আমার বাংলাদেশকে আর যেন পরাধীন না হয়, আর যেন কোনো ষড়যন্ত্র না হয়, আর যেন মানুষকে রক্ত দিতে না হয়, সেই ব্যবস্থা তুমি করবা। আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যেন চাঁদাবাজ মুক্ত নির্বাচন হয়, মুক্ত নির্বাচন হয়, কল্যাণ রাষ্ট্র যেন গঠন হয়, এখানে যেন দুর্নীতি চাঁদাবাজি না থাকে, সেই ধরনের একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবা। সেই দোয়া আমি 1 মাস পবিত্র কারাঘর এবং রাসূলের রওজায় আমি করেছি। রিয়াজুল জান্নায় আমি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আমার দেশের জন্য আমি দোয়া করেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে কারণে আমি 1 মাস আপনাদের সামনে হাজির হতে পারি নাই। আজকে সকালবেলায় আমি ঢাকা বিমানবন্দরে নেমেছি। সেখান থেকেই আমি প্ল্যান করেছিলাম যে আজকেই আমার দেশের মানুষ, আমার এই আসনের মানুষের সাথে, আমাদের ভাই বোনদের সাথে আমি মত বিনিময় করবো, দেখা সাক্ষাৎ করবো। সেই জন্য আজকে আমার বিলম্ব হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। এই দেশ অনেক ত্যাগ এবং কোরবানি দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে। আমরা চাই আগামী দিনে যেন আর এই দেশের মানুষের বুকে রক্ত যাতে না হয়। যে সুন্দর পরিবেশ এসেছে, এই পরিবেশে যেন সংস্কার কার্যকর